গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো সকালবেলা উঠে দেখো এখানে আমি লিকার চা করতে বসে দিয়েছি, কারণ কি মিস্ত্রি যেহেতু লেগেছে আর ওনারা লিকার চা খায়, তো সেই জন্য লিকার চা বসিয়ে দিয়েছি। আর বড় খাবে, বর খেয়ে চলে গেছে কাজে। এই যে টোস্ট বিস্কুট একটার হাফ খেয়েছে আর একটা গোটা রেখে দিয়েছে, সাথে আমি দুটো হরলিক্স বিস্কুট নিয়ে খেয়ে নিলাম। এখন বাজে 9:45। তো আমার আজকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলা রান্না হয়েছে। আর যেহেতু আজকে বাপি গেল বাজারে, সোমবার হাটবার, বাপি বাজার থেকে সবজি নিয়ে আসলে রান্না হতো, বাপি লেট করে গিয়েছে, তো বাড়িতে যা ছিল সেটাই রান্না করেছি। আর চলো এইদিকে কাজ চলছে। তো ঠাকুর রাখার জন্য এই র্যাকটা বানানো হচ্ছে আর কি, যেহেতু ঠাকুর রাখার কোনো জায়গা ছিল না, আলাদা একটা ছোট্ট জায়গা করা আছে, সেখানে লক্ষ্মী ঠাকুর আর ঠাকুরটা থাকে আর কি, বাড়ির ঠাকুর। কিন্তু যেহেতু সেটা ব্রাহ্মণ পুজো করে, তো সেটাতে আমরা হাত দিতে পারি না, তো অন্য জায়গায় আবার ঠাকুর রেখে পুজো করতে হবে, সেই জন্য এটা বানানো হচ্ছে। তো মোটামুটি হয়েই আছে, আর একদিন হলেই এটা বানানো হয়ে যাবে, আর এই দেয়ালের মধ্যে এটা সেট করা হবে। আর তারপর রান্না হয়েছে, তো এখানে হয়েছে ডিমের ঝাল, আর এখানে হয়েছে অল্প পরিমাণে একটু ডাল, আর এখানে হয়েছে মাছের ডিমের টক। তো মাছের ডিমটা থেকে গিয়েছিল, তাই ভালো মাছকে টক করে ফেলে রোজ রোজ ভেজে ভেজে রাখা হচ্ছে, তো সেই জন্য এই যে একদম হালকা পাতলা রান্না। আর আলু সেদ্ধ দিয়েছি, সেটা দিয়ে ভাত খেয়ে আমি কলেজে যাব। ওর সাথে গিয়েছিলাম বাজারে, একটা জুতো কিনে নিয়ে এসেছি। তো যেহেতু আমার কলেজে যাওয়ার বা টিউশন যাওয়ার জুতোটা ছিঁড়ে গিয়েছিল, সেই জন্য জুতোটা নিলাম। আর যেহেতু বর্ষাকাল চলেই আসছে, বেল্ট দেওয়াই নিয়েছি, তা না হলে একটু ছিটে উঠে, তো এই জুতোটা নিয়েছি। এখন বাজে বিকেল 5:30। আজকে কলেজ থেকে অনেকটা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, এসে গেছি প্রায় 4টে বাজে, তখন বাড়ি চলে এসেছি। আর 5টা পর্যন্ত একটু ঘুমিয়ে নিয়েছি, তবে ঘুমটা হয়নি, 4:30টার দিক করে আবারও ঘুমটা ভেঙে গেছে। তো তারপরে গরম বলে আর কি উঠে পড়েছিলাম, আর কলে জল টল আসতে জল টল ভরে তারপর চলে এসেছি ছাদে। আর কলেজে আজকে টিফিন নিয়ে যাইনি, বিস্কুট নিয়ে গেছিলাম, তো খিদে লাগছে, তাই ভাবলাম কিছু খাবার নিয়ে চলে যাই। তো এখানে চানাচুর মুড়ি আর ডিমের ঝাল বানিয়েছিলাম সকালবেলা, তো ডিমের ঝালটা নিয়েছি, এটা ভিজিয়ে আমি মুড়ি খাবো। আর জামা কাপড়টা মেলা আছে, যখন নিচে যাবো একবারে জামা কাপড়টা নিয়ে যাব। আর এখন একটু ছাদেই বসি, কারণ কি এখনও রোদ্দুর ভালোভাবে যায়নি, বেশ গরম মতো আছে, তাপ আছে আর কি, হাওয়াটা দিচ্ছে বলে তাই আসলাম। তো চলো একটু বসে থাকি আর এটা খেয়ে নিই। সন্ধ্যাবেলা দেখো এখানে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটু পরোটা খাওয়ার শখ হচ্ছিলো, সেই জন্য। আর এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, অনেকটাই ভেজানো হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, আর 3 পিস পরোটা করেছি, বাপির একটা, আমার একটা, মায়ের একটা। তো তারপরে এখন চা দিয়ে পরোটাটা খেয়ে নিই, তারপর রাত্রির জন্য আবার বেশি করে পরে বানাবো। আপাতত গরম গরম পরোটা দিয়ে চা খেতে বেশ আমার ভালো লাগে, আর যেহেতু ঘিয়ে ভাজা পরোটা আরোই বেশি ভালো লাগে। তো রাত্রিতে দেখো পরোটা বানিয়ে নিয়েছি, আর সাথে বানিয়ে নিয়েছি ছোলার ডাল। আর এই এখন হচ্ছে গরম গরম এটা নরম আছে, যেহেতু আমি ময়দা দিয়ে বা ময়াম দিয়ে মাখাইনি, ময়দা বলছি, রিফাইন তেল দিয়ে ময়াম দিয়ে মাখাইনি, সেই জন্য না একটু শক্ত হয়ে যেতে পারে। তো গরম গরম আছে, বাপিকে দিয়ে দেবো। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।